বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে সুলকারা টর্টয়েজ আছে। হ্যাঁ, ও আমাদের সাথে মোটামুটি অনেকগুলো ব্লগেই ছিল। তো মোটামুটি অনেক ভালো অ্যাক্টিভ, খাওয়া দাওয়া করতো। ওর সেট আপটাই যে এখানে, এবং আমরা সবাই ওকে এখন বাই বাই বলে দিচ্ছি। বিকজ আমি চলে যাব ঢাকার বাইরে। তো ওকে আমাদের জন্য রাখা একটু কষ্টকর হয়ে যেতেছে। তো খুব মিস করবো ওকে, কারণ ও সারাদিন ছাদে এরকম দুপুরবেলা দৌড়াদৌড়ি করতো। বা কখনো যদি আমাদের যদি কোনো আমার সামর্থ্য হয় তাহলে আবার একটা কিনে আনবো ইনশাল্লাহ। বাট ওকে আজকে আমরা এখানে বিদায় দিয়ে দিচ্ছি। এবং বিদায় আমাদের জীবনে অনেকজনেরই নিতে হয়, অনেক কিছুরই নিতে হয়। ওকে আমি আসলে খুব চাইতাম আর কি, আমার খুব পছন্দের একটা টর্টয়েজ ছিল, বাট এখন আসলে আমার সামর্থ্য নাই এবং ফুল পেমেন্ট আমি দিতে পারতেছি না বলেই ওকে আমি রিটার্ন করে দিচ্ছি। সো আজকে সবাই ওকে বাই বাই বলে দাও। সে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওকে দে এখানে সুন্দর করে। হ্যাঁ, এটা ফুটা আছে না? হ্যাঁ ফুটা আছে, লাগাই দে। চলে যাচ্ছে, এখন থেকে এই কেজ খালি পড়ে থাকবে। দিলাম বন্ধ করে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই যেহেতু দেখছেন যে আমাদের চুল কাটাটাকে আমরা ফেরত দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমাদের বিয়ার্ডের দেখেন কত বড় হয়ে গেছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। ও কিন্তু এইটার 2 ভাগের 1 ভাগ ছিল সাইজ যখন আনছিলাম আমরা। আগের ভিডিওটা দেখলেই বুঝবেন যখন ওকে আনছিলাম। সো ও এখন মোটামুটি একটা ভালো সাইজে চলে আসছে, এবং ওর এখন দেখেন ওই যে অরিজিনাল যে কালারটা, অরেঞ্জ কালার যেটা ওর, মানে ওর অ্যাকচুয়াল কালার যেটা, মানে আমি তো অরেঞ্জই কিনছিলাম, পরে দিয়ে হোয়াইট বেরিয়েছে। পরে আমি বললাম যে এটা কি এবার জিরো মরফেটটা বেরিয়েছে নাকি আল্লাহ জানে। পরে দেখলাম না, এটা তো অরেঞ্জ হচ্ছে। সো আমি খুব খুশি, এবং এই মফটা আমার খুব পছন্দের। তো ওর জন্য যে ঘরটা ছিল ওটা মোটামুটি শুধু প্লেন ছিল, এখন যেহেতু বড় হয়েছে তাই আমরা এখন চেঞ্জ করে ওর এরকম কোকোপিট দিয়ে দিচ্ছি। এবং এটা কিভাবে সাজাই কি করি, এখন পুরো দায়িত্বটা আমি দিছি হচ্ছে তন্ময়কে। আর তন্ময় কেমনে সাজায় কি করে, ওর ওর ক্রিয়েটিভিটিটা আমরা এখন দেখব। এখন তন্ময় তুই কি করস, আমি আর বিয়ার্ডের দেখি বসে বসে। এই যে বিয়ার্ডের এখন দেখতেছ ওর নতুন ঘর বানানো, কি করতেছে। ও কইতাছে কি করতেছে, ও খালি কথা কইতে পারে না। ওই যে কথা কইতে পারতো কইতেছে ভাই এই দিকে ঘরটা এই দিকে দেন, কঙ্কালটা ওই দিকে দিয়েন, দেখতে ভালো লাগবে। পাথরটা এমন জায়গায় দিবি যেন হচ্ছে একদম বাস্কিং এর নিচের নিচ বরাবর হয়, বা কঙ্কালটা এমন একটা জায়গায় দিবি যেখানে উইঠটাও যেন বাস্কিং নিতে পারে। ঠিক আছে। হেভি হেভি। আপনারা যেহেতু যারা মানে আগে ভিডিও দেখছেন তারা জানেন যে আমার কাছে একটা ইনজুর্ড একটা আসছিল, বিয়ার্ডেড ড্রাগন, এবং আমি আর হৃদয় মিলে এটা খাওয়ায় খাওয়ায় অনেক কষ্ট করে এটা বড় করছি। তো ওইটা যখন আবার বিক্রি করে দেওয়া হয়েছে, মানে ওটা আমার ছিল না, একজনের ছিল। যখন বিক্রি করে দেওয়া হয়েছে ভাই আমার অনেক কষ্ট হয়েছে, বিকজ ওটা ভোটকা একটা তরতাজা বিয়ার্ডেড বানাইছিলাম। এরপর থেকে আমার বিয়ার্ডেড পালার যে ক্যারা উঠছে। পরে এক ছোট ভাই আছে যাকে আমি জানি যে ও বিয়ার্ডেড টিয়ার্ডেড ওর কাছে থাকতে পারে। পরে আমি গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে এটার বাচ্চাটা নিয়ে আসলাম। ঘুমে শেষ, ঘুমে এই ক্যামেরা চাইটা দিলি কেন তুই। এবং ওদের ওদের মুখের লালা কিন্তু অনেক আটা আটা ভাই, কেমন জানি। যাই হোক, ওকে আমরা এখন ওর নতুন ঘরটাকে একটু দেখাই। আপাতত কোকোপিটের বেস দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে আমরা এটাকে আরো সুন্দর করে সাজাবো। সমান করে দিস। হ্যাঁ, আর কোকোপিটটা দেওয়া রইলে তারপর ওইটা একটু ওয়াটার স্প্রে দিয়া একটু আগে একটু চাপ দিয়ে নিস, তাহলে বসবো। বুঝছস? আর ওয়াটার স্প্রেটা কি আনছস তুই উপর থেকে? আবার বিয়ারেরটাকে এখানে একটু রাখি তাহলে। হ্যাঁ, আবার বিয়ারেরটা এনেই রেখে দিই। ও হচ্ছে ওর খাবারের জন্য থাকুক, যদি খাই কিছু খাইলো। হ্যাঁ। এটার মধ্যে তো পিঁপড়া হয়েছে রে। কিচ্ছু করার নাই এখন, ওকে আমরা এখানে দিয়ে দিছি, হচ্ছে খাক। ওরে বাবা রে, এরা তো এখান রাস্তা বানাইছে, পুরা রাস্তা বানাইছে পিঁপড়া গুলার কারণে না, মানে পর্দা দিয়া এদিকে আইসা রাস্তাটা বানাইছে, মানে মেজাজটা খারাপ হয় না। যাই হোক, আমরা বিয়ার্ডের চিকেন দিয়ে দিছি, ও ওর মতন এখানে খাবার খাক, যা ইচ্ছা করুক, ততক্ষণ ওর বাসাটা আমরা বানাই।
এই কোরালটাও কাজে লাগাইছে, কোরালটা সব দিয়ে দেবো। ওই ওই গুড়াটি দরকার নেই, এত এত পয়সা দরকার ফেলে নেই, দিয়ে এগুলা। দরকার হয়নি থাও, যা আছে ওইটা হয়নি দে। তো এখন হচ্ছে এটা এত জোরে আছাড় মারছে, পুরো ঘুরে ঘুরে হয়ে গেছে দেখ। এই লাইটটা একটু উঠাই নিস, তাহলে কি হইব, ওয়াটার স্প্রেটা মারলে পানিতে লাগবে না, নাহলে কিন্তু ওয়াটার স্প্রে লাগলে মনে করি এই যে বোগা। তো মোটামুটি এখন সুন্দর একটা ইয়ে হয়ে গেছে। এবার আমরা ওয়াটার দিয়ে দিব, যেন হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে একটু ময়েস্ট হয়। হুম। এবং রেপটাইল পালতে হলে ভাই আপনার কোকোপিট সবসময় ময়েস্ট রাখতেই হবে। অন্যরা কি করে আমি জানি না, কিন্তু আমার জানা মতে এটাই করতে হয়। দূরে গেলে কিচ্ছু শুনতে পারবো না, কারণ হচ্ছে মাইক নাই, আর দূরে যেতে না। এই কাজটা করতেছি, মোটামুটি ময়েস্ট হয়ে গেছে, এনার দরকার নাই। এখন যেহেতু আমরা এখানে, এখন তুই একটু সাজা এই জানলাটা, এই যে আয়নাটা টিস্যুতে মুছিস, কিন্তু আগে সাজাই নে, ঠিক আছে? এখন তুই কেমনি কি সাজাবি তুই কর, আমি একটু ইগনারে যেহেতু ভিজাইতাছি, ইগনারে একটু গোসল করায় দিয়ে আসি। কারণ এই রেপটাইলের ভাই ময়েশ্চার ঠিক থাকে, বডিটা কন্ট্রোলে থাকে, তখন বডি টেম্পারেচার কন্ট্রোলে থাকে, নাহলে ঝামেলা হয়ে যাবে। ও আর এই যে দেখেন থাইল্যান্ডের শিপমেন্ট থেকে অনেক টার্টল ফুড আসছে, সো আপনারা চাইলে এগুলোও নিয়ে নিতে পারেন। খুবই সুন্দর, খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল, গুড কোয়ালিটি টার্টল ফুড। আর এই যে এখন ওকে গোসল করা হলো, ওকে কি রে ভাই ঘুমায় আসছিলাম, আমারে বিজায় দিলি কে? এই যে হাঁকছে শালা, খাইছে আর হাঁকছে, আজকেও খেয়ে ফেলছে মোটামুটি, এক বাড়ি দেওয়া হয়েছিল অল্প কিছু। আগে আমরা কাইটা দিতাম, বাট এখন আমরা কাইটা দিই না, কারণ ও কাইটা দিলে ও খায় না, আমি দেখছি ওর বড়গুলা দিলে ও সুন্দর মতন খায়। আর মজার বিষয় হচ্ছে যে ওর যে লেজ ভাঙছিল, লেজ হচ্ছে ওই যে চোখা একটা লেজ বাইরিছে, আপনি না দেখতে পাচ্ছেন নাকি না, ওই যে একটা চোখা লেজ বাইরিছে ওর। এই লেজটা কষ্ট লাগতেছে, এই লেজটা অরিজিনাল লেজের মতন হবে না, এটা হচ্ছে মানে ওই যে নখের যে ইয়া থাকে না, আঙ্গুলের নখ থাকে না, ওই নখের মতন, মানে একটা মধ্যে একটা নখ বাইরিতেছে, লেজ না। তো যাই হোক, ওর গোসল করানো শেষ। হ্যাঁ, ওকে আমরা এখন আটকাই দিব। আর এইখানেও ভালো আছে, এখানেও খাচ্ছে, পুক করতেছে, ওইখানে ও খাইতেছিল না, এটা বাজে ডিসিশন ছিল। এখন তোকে একটু গোসল করাই দিব, স্পাইডারম্যান। এটা যে গোসল করতে ভালোবাসে, এই যে একদম সেই সেই সেই, হুম, সে গোসলটা দিতেছে স্পাইডারম্যান। কি রে স্পাইডারম্যান, এদিকে কাম, স্কাই, স্কাই কাম হিয়ার, কাম হিয়ার, স্কাই, আয় আয় আয়, গুড। এখানে থাক, এখানে তোকে গোসল করাই। এই মজা, ও পুরো ফিলে আছে, ও যে গোসল করতে কি মজা পায়। এই আর ওর কিন্তু কালার আসতেছে, ভাই দেবে, আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি, যে উপর থেকে দেখতে পারবেন, কালার আসতেছে, ফুল গ্রিন ছিল, উপরে অলিভ টাইপের কালার ছিল। আবার সামনে আয় পরে নে, ও সেই মজা পাচ্ছে। সেই 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 সেই, গরমি কা মৌসুম। শেষ, গোসল শেষ, ভিজাই দিছি। আর লাগবে এই পাশে, না ওর গোসল শেষ, আবার আইছে বেড়া। কি কি, ও গোসল শেষ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখি কি বানাইছে। কি বানাইতেছস, আলাদা আলাদা করে দিস না, এক জায়গায় একটা পাহাড়ের মতন বানা। গুঁড়োগুলো দিয়ে এবার যে চাচ্ছি যে দুইটা এরকম বড় বড় পাশ থাকবে, আর সাইড দিয়ে ছোট ছোট গুলো। দে কি করতেছস দেখ,
বাস্কিং যেন নিতে পারে ওই জায়গাটা ওইভাবে দিয়ে দিতে হয়, আটকাই দে জিনিসটা, ওই নিচ দিয়ে ঢুকাই দে, হ্যাঁ আটকাই দে, তাহলে শক্ত হয়ে যাবে জিনিসটা। কি যেন এটা বানাইছে, এনে ভাই কি, হুম আটকাই দে বেটা, ঢুকা আরো ঢুকা। তুই কি গর্তটা তো চোখে পড়তাছে না? এই যে এটাতে এটা ঢুকেছিল। হ্যাঁ এমনি থাকুক। হ্যাঁ আর কি আছে ওর, কঙ্কালটা কই, ঘরটা দে, ওই কোনায় দে, ওই কোনায় দে, ওইভাবে লাগাই দে। হ্যাঁ, 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 এই যে ঘরটা হইলো এনে, আর কঙ্কালটা কই দিবি? কঙ্কালটা চাচ্ছি এই জায়গাটায় দিতে, এই দে বুক করে। দে, তোর এটা তোর ইয়া, তুই যেমনি সাজাবি অমনি, তো অগোছালো যেন না লাগে আমার কাছে, ওই কোরালটা কিন্তু অগোছালো লাগতেছে। এটা হ্যাঁ এটা কোনায় দিয়ে দিই তাহলে। না, এটার আমার মনে হয় তুই এখানে মাঝখানে দিয়া এর উপরে এভাবে দে। কঙ্কালটা, হ্যাঁ। তাহলে হাইডিংও পাবে, ইয়া পাবে। আমার কাছে খারাপ লাগতেছে না, আমার কাছে ভালোই লাগতেছে। হ্যাঁ এবার তুই ইয়া কর সুন্দর করে। হুম হয়েছে হয়েছে, ঘরের সামনে দিস না, একটু চেষ্টা কর, এইদিকে চেষ্টা কর, আর হ্যাঁ বাস। সেই এবার টিস্যু নিয়ে সুন্দর করে এই জায়গাটা মোছ, লাইট দিয়ে দিয়ে দেখি, আমাদের বাস কিন্তু এই জায়গায় দিতে হবে। এভাবে না, টিস্যুটা ভাঁজ কর, ভাঁজ করলে ইজি হবে। হুম একদম শুকনো করে মুছে ফেলে। আমার কাছে তো ভালোই লাগতেছে। হ্যাঁ এটা সামনেটা মুছার পর একটু বেটার লাগবে দেখতে। এইটা কি করবি, এটা তো, এটা কোনো, এটা দরকার নেই, দরকার নেই, বেশি বেশি হয়ে যাবে, ওইটাই ঠিক আছে। এত কিছু তো দরকার এটা তো নেই। বেশি হিজিবিজি হয়ে যাবে। তা আমাদের বিয়ার্ডেড কি করতেছে এখানে, কে খাইছে কিছু না খায় নাই? আসো, তোমাকে এখন তোমার নতুন ঘরে দিয়ে দিব। ওয়াও কিউটি, এই কিউটি পাই, আলা কিন্তু হেভি কিউট না, হ্যাঁ ভাই, হেভি কিউট। মানে যেভাবে তাকায় থাকে না চোখগুলো দিয়ে। হুম চলো ওকে ওর নতুন ঘরে দিয়ে দিই। মার্শাল্লাহ মার্শাল্লাহ। দেখি মোছা হয়েছে? কয়, ও তো অস্থির হয়ে যেতেছে। হুম না ভালোই হয়েছে, খারাপ হয়নি, সুন্দর হয়েছে। তোর বাস্কিং এরিয়াটা একটু ভালো হইতে পারতো, যাক, নাকি সমস্যা নাই। কঙ্কালটা ভাই এই সাইডে দিয়ে রাখবো যাতে না দুটো থাক আবার থাক, ও কঙ্কাল ড্যাম পছন্দ করে না, ওই পাথরগুলোর উপরে পাথর বয়ে উপরে। থাকতে পছন্দ করে। মুস মুস তাড়াতাড়ি মুস, ও তো অধৈর্য হয়ে যাচ্ছে। তো মুসা শেষ করতে পারে, আমরা আবার ব্যাক করতেছি। এভাবে নিতে হয় না ঘাট, হ্যাঁ এভাবে আচ্ছা। এবার ওকে সুন্দর মতন এই পাথরের উপরে দিয়ে দে, এই যে এই পাথরটার উপর দিয়ে দে, let's go. জীবনও যাইব। নিয়ে চেষ্টা কর। যাবো। যাও, যাও, যাও। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়েছে। এই, আমি করতেছি কি রে, কইয়া পড়লাম, হয়ে এলাম। ওয়ার অ্যাম আই, কোথায় চলে আসলাম আমি। সেইটা হচ্ছে আমাদের নিউ বিয়ার্ড ড্রাগনের সেট আপ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে ভিডিওটা এতটুকু, সবাই ভালো সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবং এই বিয়ারের ড্রাগনের একটা নাম লাগবে, ওর কি নাম দেওয়া যায় সবাই কমেন্ট করে জানাই দিয়েন।
সব ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।